চলন বিলের ঠিক মাঝখানে এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা কফি শপ, যেখানে নামে কফি শপ হইলেও সব ধরনের খাবার দাবারই পাওয়া যায়, বলা চলে একদম প্রপার একটা রেস্টুরেন্ট। চাটমোহরের একদম শেষ প্রান্তে, নাটোরের একদম শুরুতে এই রেস্টুরেন্টটা অবস্থিত। যে চাটমোহর পার হয়ে এসে হরিপুর থেকে ডাকাতের ভিটা, আর ডাকাতের ভিটা থেকে আপনারা আসতে পারবেন বর্তমানে নৌকার মাধ্যমে চামটাতে, অথবা নাটোরের ওই দিক থেকেও আসতে পারেন। তবে বিষয়টা হচ্ছে কি, এইরকম একটা লোকেশনে এত সুন্দর একটা জায়গায় জাস্ট অস্থির লেভেলে একটা কফি শপ বা রেস্টুরেন্ট বলতে পারেন। এখানে আসার পরে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, কারণ এখানকার লোকেশন আর পরিবেশটা একদম টপ নচ লেভেলের। যাই হোক, এখানে মূলত ঘুরতে আসছিলাম নৌকায় করে চলন বিলের একটু সৌন্দর্য উপভোগ করতে। বাট হঠাৎ করে এই রেস্টুরেন্টটা দেখে কেন জানি না মনে হলো চলন বিলের মধ্যে এই রেস্টুরেন্টটা আমার একটু এক্সপ্লোর করা দরকার। এখন আমরা আছি বিলবিলাস কফি হাউসে। তো এইটার অনেক পোস্ট দেখছিলাম, বিশেষ করে যে এরকম ডেকোরেশনের কারণে, আর একটু পরে লাইট জ্বালাই দিলে আরও সুন্দর লাগবে। এরকম ছোটো ছোটো করে যে হাউস করা আছে, এখানে আপনারা আসলে আপনাদের লাইটটার ব্যবস্থা করে দিচ্ছি। ফ্যামিলি নিয়ে মনে করেন একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। যাই হোক, জায়গাটা ভালো লাগবে আপনার। সামনের দিকটাতে এরকম বড় একটা প্লেস আছে, তাছাড়া এখানে অনেকগুলা ছোটো ছোটো ঘরগুলো আছে। তো সব মিলে অস্থির লাগে আসলে। যদিও এই যে বাঙালির সুন্দর পরিবেশ অলওয়েজ নষ্টই করে ফেলে। এই যে জিনিসগুলা, এইগুলা ডাস্টগুলা যদি এইখানে ফেলে, তো বিষয়গুলো খুবই বাজে। আসলে আমরা মানুষ সুন্দর জিনিসটা সুন্দর রাখা হয় না আসলে, যার কারণে এরকম লাগতেছে। অস্থির সুন্দর আসলে, খুবই সুন্দর আসলে। তো আমাদের উচিত সবসময় সুন্দর জায়গায় একটু সুন্দর রাখা। আবির, কফি কেমন লাগে? এরকম পরিবেশ আসলে কফি টফি অটোমেটিক ভালো লাগার কথা। অস্থির জায়গা, অস্থির কফি। আর আমি সাজেস্ট করব, আপনার বাসা যদি চাটমোহর, ফরিদপুর বা যে কোনো জায়গায় হয়, আপনি আসতে পারেন। আসার পরে প্রতি শুক্রবার ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস পাওয়া যায় না? আশা লাগবে, নিজের ট্রাই করা লাগবে পাবলিকে বলার আগে। অবশ্যই সবাই আসবেন, আর আমিও আসবো। আই হোপ আসার পরে এখানে ট্রাই করব কেমন লাগে এখানকার খিচুড়ি, ভুনা খিচুড়ি অ্যান্ড বিফ বা হাঁসের মাংস সব কিছু ট্রাই করব। এরকম ওয়েদারটা আসলে অস্থির ভালো লাগতেছে আমার ব্যক্তিগতভাবে। আমি এখানে আবারও আসতে যাচ্ছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সন্ধ্যা লেগে আসতেছে এখন। তারপর পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আসলে এখান থেকে দেখতেই এত সুন্দর লাগতেছে। আর আপনারা যদি এখানে আসেন, আপনারা কী কী পাবেন একটু দেখে রাখেন। এই আইটেমগুলো আপনারা পাচ্ছেন। সো কেউ এখানে আসতে চাইলে এখানে কী কী খাবার আইটেম আছে আপনারা দেখে নিন। এই তো বিলবিলাস কফি হাউস। এখানকার খাবার দাবার কেমন জানি না, বাট এইখানকার ভিউ আর পরিবেশ এটা বেস্ট। তো আপনারা অন্তত নিজেকে সময় দেওয়ার জন্য, নিজের মনের রিফ্রেশমেন্টের জন্য হলেও এখানে আসতে পারেন। সো জায়গাটা আসলে সুন্দর। আমার এখন ইচ্ছা করতেছে এখানে বসে থাকি আর সন্ধ্যাটা উপভোগ করি, বাট আমাদের এতটা সময় নেই আসলে। গাড়ি রেখে আসছি ওই পাশে, আমাদেরকে চলে যেতে হবে। আদারওয়াইজ আমরা এখানে অনেকটা সময় স্পেন্ড করতাম। ব্যাড লাক, থাকতে পারছি না। তো যাই হোক, বিলবিলাস কফি হাউস থেকে এখন আমরা বিদায় নিব, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমি তুষার, আপনি আমাকে চিনবেন না।